আলু আটার সাথে একটা সিক্রেট জিনিস অ্যাড করে এত মজাদার মুখরোচক একটা নাস্তা বানানো যায়, যেটা আপনারা না খেলে কেউ বিশ্বাসই করবে না। এটা দেখতে যেমন লোভনীয় কিউট না, খেতেও মাশাআল্লাহ সেই মজা। তো আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, ভীষণ ইজি। আর কি সিক্রেট জিনিসটা অ্যাড করলাম সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে দেখতেই পারবেন। আমি ফার্স্টে এখানে 4টা আলু একদম 4 ফালি করে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। আলু পাশে সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি আটা রেডি করে নেব। এখানে আটা দিয়ে দিলাম 1 কাপের মতো, সাথে দিয়েছি কালো জিরা, সাথে স্বাদ মতো লবণ, আর সামান্য একটু দিয়েছি ঘি। চাইলে কিন্তু তেলও দেওয়া যায়। এবার শুকনো সবকিছু একসাথে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব, যেমন আমরা সিঙ্গারার ডো তৈরি করি সেম ওভাবে। তো যাই হোক, আমার ডো কিন্তু তৈরি করা শেষ। এদিকে আলুর সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে মাখিয়ে নেওয়ার পালা। আমি গরম ছিল, এই জন্য কাঁচা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিলাম। সাথে এবার দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। চাইলে কিন্তু আপনারা শুকনা ঝাল কিংবা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা, যেখানে জিরা, তারপর শুকনা মরিচ, এলাচ সবকিছু একসাথে ভেজে গুঁড়ো করা ছিল। এটা দিলে বেশ একটা সুন্দর অ্যারোমা বের হয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি সরিষার তেল। এবার ভর্তাটা মাখিয়ে নিলাম, আলু ভর্তা যেভাবে আমরা মাখাই। আর একটু খেয়েও টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে কিনা। যাই হোক, এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে একটা গোল রুটি বানিয়ে নেব। যদিও আমার রুটিটা খুব একটা গোল হয়নি, কারণ আমি একদম রুটি বানাতে খুব একটা পারফেক্ট না। যাই হোক, এবার সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি, একদম পিৎজা যেভাবে আমরা কাটি কোনা কোনা করে সেভাবে করে কেটে নিচ্ছি। ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে কেটেছি, একদমই সহজ। আর এই পর্যায়ে হয়তো অনেকে বুঝে ফেলেছি হয়তো কি বানাবো, তবে সিক্রেট যে জিনিসটা অ্যাড করবো না, ওইটার জন্য এটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তো যাই হোক, আমি দেখিয়ে দিলাম কেমন করে মোটা করে রেখেছি। পরোটা যেভাবে আমরা মোটা রাখি ঠিক সেম ওইভাবে। এবার আলু মাখার ওখান থেকে একটুখানি লম্বা করে আলু এর ভিতরে দিয়ে দিলাম। আর এই যে সিক্রেট জিনিসটা দিচ্ছি সেটা চিজের টুকরা, কিউব করে কাটা চিজ দিয়েছি। আর এটা চিজ দেওয়ার কারণে খেতে আরো বেশি মজা লাগে। এবার সুন্দর করে ভাঁজ দিয়ে দিলাম। আপনারা দেখে ভিডিও বুঝতেই পারতেছেন কিভাবে ভাঁজটা দিয়েছি, বলার কিছুই নাই, দেখে বুঝে নিতে হবে। তো আমি সুবিধার জন্য আরেকটা ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর চিজ এর ভিতরে দিতে হবে এমন কোনো কথা নেই, দিলে কিন্তু লেভেলটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, আর চিজ ছাড়াও শুধু আলু দিয়েও কিন্তু এটা বানানো যায়। যদি বাসায় চিজ না থাকে তাহলে কি খাবেন না, এভাবে করেও কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, আমি এইভাবে ভাঁজ দেওয়ার পরে দুই সাইড থেকে একটু পানি লাগিয়ে একটা ভাঁজ দিলাম, যাতে আলুর পুরটা তেলের ভিতরে ছাড়ার পরে বের হয়ে না আসে। এভাবে করে আমি আরো একটা রুটি বেলে সেটাকেও এভাবে ভাঁজ করে নিলাম। ব্যাস, আমার সবগুলো কিন্তু বানানো শেষ। দেখেন তো কত কিউট লাগছে না। এবার এগুলোকে তেলের ভিতরে ছেড়ে ভাজার পালা। ভাজাভাজি করলে কিন্তু কাজ শেষ। আর এটা খেতে মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল, আমার ছেলে তো খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার খাওয়ার স্টাইল দেখলে আমার এই যে কষ্ট করে বানালাম সবটাই আমার সার্থক হয়ে যায়। তো আমি একদম ব্রাউন কালার করে আস্তে জালে মুচমুচা করে ভেজে নিয়েছি। আর সাইডে যেটুকু বের হয়েছে না, চিজ গলে ওটা বের হয়েছে, ওটা ভয় পাওয়ার কিছু নাই। তারপর এখন সসে ডুবে ডুবে খাওয়ার পালা। টমেটো সস ছিল না, তাই সুইট চিলি সস দিয়ে আজকে এটা পরিবেশন করলাম। এটা খেতে মাশাআল্লাহ ভীষণ মজা। আর ফার্স্টে তো দেখেছি চিজের লেয়ারটা কেমন ছিল, তারপরে আর একটু দেখিয়ে দিই। দেখেন তো ভিতরে চিজটা কি সুন্দর করে মেল্ট হয়েছে, আর এটা খেতেও ভীষণ মজা লাগছিল। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা, একবার হলেও আপনার বাচ্চাকে কিন্তু এটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন। ধন্যবাদ।